প্রতিটা দিন সকালবেলা প্ল্যান করি যে আজকে এইভাবে এই কাজগুলো করব, কিন্তু কোনো দিনও পারি না। আজকে সকালে খালা যখন আমগুলো আমাকে কেটে দিয়ে গেছে, ভাবছি তাড়াতাড়ি তৈরি করে ফেলবো, যেহেতু রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। জলটা একটু শুকিয়ে গেলেই ভেবেছিলাম যে আচারগুলো তৈরি করব, কিন্তু পারি নাই। যাই হোক, পরে যেহেতু প্রহরপ্রিয়তির মিস চলে এসছে সন্ধ্যার সময়, ভাবলাম এই সুযোগে আমি আমার আচারগুলো তৈরি করব। এই যে আচারগুলো তৈরি করতে নিয়ে আর এক কাণ্ড। আমি কড়াইতে অনেকটা পরিমাণ সরিষার তেল, কিছু গোটা শুকনো মরিচ, কিছু রসুন কুচি দিয়ে ভেজে তারপরে কিন্তু আমগুলো দিয়েছি। এই আমগুলো মোটামুটি শুকনো অবস্থায় ছিল, এর মধ্যে কোনো প্রকার জল ছিল না, কারণ জল থাকলে কিন্তু আচার ঘরে থাকবে না। তোমাদেরকে আচার তৈরি করতে করতে একটা টিপস বলে দিচ্ছি, তোমরা কিন্তু কখনোই আচার তৈরি করার সময়, যে কোনো আচারই তৈরি করো না কেন, কখনো ঢাকনা দিয়ে ঢাকবে না। তাহলে কি হবে, ওইখানে ঢাকনার ভিতরে যে বাষ্পটা হয়, যে জলগুলো পড়ে, সেগুলো কিন্তু পড়ে তোমার আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তুমি যখন একটু বাইরে রেখে খেতে যাবে, দেখবে ফাঙ্গাস পড়ে একদম সাদা হয়ে গেছে। আর এখানে যাতে আমার আচারটা নষ্ট না হয়ে যায়, আমি কিছুটা পরিমাণ ভিনেগার দিলাম। কি সেই কাণ্ড হলো সেটা তো অবশ্যই বলবো। এর মধ্যে প্রহরের বাবাও অফিস থেকে চলে এসেছে, আর প্রহরপ্রিয়তির হাতে ধরিয়ে দিয়েছি সুন্দর একটা গিফট বক্স। সেই গিফট বক্সের মধ্যে কি কি থাকছে তোমাদের কাছে কিন্তু শেয়ার করব। প্রহরপ্রিয়তি তো পেয়ে ভীষণ খুশি, গতবার ঈদেও তারা এই গিফটটা পেয়েছিল। হঠাৎ করে যদি এরকম একটা সারপ্রাইজ গিফট পাওয়া যায়, আর সব জিনিসগুলো যদি হয় রান্নাঘর রিলেটেড, আমাদের মতো গৃহিণীরা কিন্তু খুশি হওয়াটাই স্বাভাবিক। প্রহরের বাবার ম্যানেজমেন্ট টিমকে আসলে সত্যি ধন্যবাদ জানানো উচিত এরকম একটা আয়োজন করার জন্য। তারা দেখি ইদানিং খুব বেশি সচেতন হয়ে গেছে সামাজিকভাবে। কেন বললাম, কারণ এর আগেও কিন্তু ঈদ উল ফিতরের সময় এরকম একটা গিফট আইটেম আমার বাসায় এসেছিলো। আমি তখন শেয়ার করেছিলাম ছোট করে, তোমরা তো দেখেছো যারা রেগুলার আমার ভিডিও দেখো। আর আজকে এই গিফট আইটেম সবই যেহেতু আমার রান্নাঘরের, আমার খুশিটা কিন্তু আসলে দেখার মতোই ছিল। এখানে কিন্তু অনেক ধরনের মশলা, সেমাই, তেল, চাল, লবণ, চিনি, মানে কি দেয়নি। একটা মানুষের ঘরের মধ্যে মোটামুটি রান্নাবাড়া করতে উৎসবে যা কিছু লাগে তারা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের মশলা ছিল, গরম মশলা ছিল, কাবাব বারবিকিউ মশলা ছিল, কালো ভুনা মশলা ছিল, মাংসের মশলা ছিল। প্রহরের বাবা অনেক কিছু আগে থেকে বলে না, হঠাৎ করে যখন আনে না, জিনিসটা কিন্তু আরও বেশি সারপ্রাইজিং হয়ে যায়। আমার প্রহরপ্রিয়তির খুশির কথা আর কি বলবো। তারা কোনো কিছু কাজে লাগুক না লাগুক, তাদের হাতে কোনো কিছু ধরিয়ে দিলেই তারা খুশি। তারা মনে হচ্ছিল যে এগুলো দিয়ে রান্না করবে, তাদের এমন একটা ভাবভঙ্গি। গিফট আইটেম দেখার পরে এই যে রান্নাঘরের দিকে রওনা দেওয়ার পথেই দেখলাম যে এক ব্যাগ ভর্তি করে অনেকগুলো বাজার নিয়ে এসেছে। আর আমার সেই কাণ্ডটা তো এখনও কমপ্লিট হয়নি। সেই কাণ্ডটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। আমি এতক্ষণ চিনির জন্য ওয়েট করছিলাম, যেহেতু তার বাবাকে আমি বলে দিয়েছিলাম চিনি আনতে হবে। অনেকগুলো আম কিনেছি, কিন্তু আমার চিনিটা যে এভাবে শেষ হয়ে গেছে, আমি আসলে আচারটা যখন চুলায় দিয়েছি তার আগে চেক করে দেখি নাই। যাই হোক, এই যে তার বাবার আনা চিনিগুলো কিন্তু ঢেলে দিলাম। ওদিকে প্রহরের বাবা ডাকাডাকি করছে, দেখো তো আমগুলো ভালো কি না। এসে দেখি যে সে অনেকগুলো ল্যাংড়া আমও এনেছে, সেগুলো দেখলাম মোটামুটি ভালোই, খুব বেশি খারাপ না। যেহেতু আচার এখনও মশলা দেওয়া হয় নাই, এখানে আমি মৌরি আর জিরা একসাথে ভেজে তেলে গুঁড়া করে নিব। আর এখানে অনেকগুলো আবার চিনি দিয়ে আচারটাকেও জাল করে নিলাম, কারণ এত টক থাকে, বারবার চিনি দিয়ে জাল না দিলে হয় না। তোমরা যদি পারো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।